গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে সব মানুষের। ফিলিস্তিনের উপর ইসরায়েলের এমন গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ইসরায়েলের এমন বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও সরব রয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আরও জানাচ্ছেন সুমনা সুমি। কেউ মারা যাচ্ছেন বারুদের গন্ধে দম বন্ধ হয়ে, কেউ আবার বোমার আঘাতে টুকরো টুকরো। কারো মাথা খুঁজে পাওয়া যাচ্ছে তো, কারো শরীর মাংসের কিমা হয়ে ছড়িয়ে আছে। আবার কেউ গোলা বারুদের সঙ্গে উড়ে যাচ্ছেন আকাশে। যার সবকিছুই ঘটছে ফিলিস্তিনে। ইসরায়েলি হামলায় এখন প্রায় নিশ্চিহ্নের পথে দেশটির রাফা ও গাজা। বলতে গেলে সেখানে শুধু মানুষ নয়, কোনো প্রাণেরই জীবিত থাকা সম্ভব নয়। তারপরও জীবন্ত নরকে পরিণত হওয়া নিজ মাতৃভূমিতে টিকে থাকতে এখনো অনেক ফিলিস্তিনি খাবার, পানি, আলো বাতাস ছাড়াই টিকে আছেন নিজেদের ভূমিতে। এবার অসহায় এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন দেশের তারকারা। এই জাতীয় ঘটনা, এই জাতীয় হামলার আমরা নিন্দা জানাই এবং এই মানবতা বিরোধী যে হত্যাকাণ্ডগুলো সারা পৃথিবীতে হচ্ছে, এটা যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় হানাহানি হচ্ছে, আমরা চাই সারা পৃথিবী শান্তিপূর্ণ বসবাসের জায়গা হোক। গাজাবাসীর জন্য মন কাছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশোর মতো তারকারা। আমরা সবাই মর্মাহত এবং আমাদের যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক। যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই। যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত। দেশের শীর্ষ নায়ক শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। তিনি তাদের পাশে আছেন ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। মানবিক জায়গা থেকে তো অবশ্যই একটা একাত্মতা প্রকাশ করি এবং নিজ নিজ জায়গা থেকে আমরা কি করব, এভাবে বিশ্বকে জানান দিব যে হ্যাঁ, আমরা এই রকম নৃশংসতা চাই না। নিষ্পাপ শিশুগুলোকে মারা হচ্ছে, প্লিজ আপনারা এগুলো বন্ধ করেন। এবং সারা পৃথিবীব্যাপী যারা বিভিন্ন দেশ, আমাদের বাংলাদেশ যেরকম রুখে দাঁড়িয়েছে, সারা পৃথিবীকেই আসলে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। বিভৎস মানে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব কি করে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এই শতাব্দীতে এসে মানুষ যদি মনুষ্যত্বের মূল্য না দেয়, মানুষ মানুষকে ভালো না বাসে, তাহলে আসলে কোনো কিছু বলবার থাকে না। ফিলিস্তিনের পতাকা নিয়ে দেশের তারকারা ছাড়াও গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ব তারকারাও। সুমনা সুমি, ৭১, ঢাকা।